আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস সেন্টার এর পক্ষ থেকে অভিনন্দন। আইএলটিএস স্পিকিং এর সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে পার্ট 3 এবং কোনোভাবেই পার্ট 3 তে আপনারা ভালো পারফর্ম করতে পারছেন না। দ্যাটস ওয়াই আপনার 5.5 এ আটকে যাচ্ছেন। যে ডেফিনেটলি তো মার্ক আসছে সেটি হচ্ছে 5.5। এটাও কিন্তু খারাপ স্কোর না, বাট এখনকার ডিমান্ড হচ্ছে মোর দেন 6 লাগবেই, যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি 6 এর নিচে আসলে কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না। এবং কম্পারেটিভলি আইএলটিএস এর 4টি মডিউলের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে স্পিকিং, যারা স্পিকিং এ এমনিতে ভালো পারেন তাদের জন্য। সো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমরা যদি পার্ট 3 নিয়ে কিছু কাজ করি, কেন পার্ট 1 পার্ট 2 তে পারফর্ম করার পরও এক্সামিনার ভালো মার্কস দিচ্ছে না। সো এক্সামিনার যদি কোনোভাবে ফিল করে যে আপনার লেভেল নট আপ টু মার্ক, বিলো 6, তাহলে পার্ট 3 তে আপনাকে অ্যাজ ইউজুয়াল ইজি কোয়েশ্চেন গুলো করবে, যেটির ফলে আপনি আসলে কোনোভাবেই দেখবেন যে এই কোয়েশ্চেন গুলো দিয়ে 6.5 পাওয়া বা তার উপরে যাওয়া সম্ভব না। আমি ফার্স্ট কোয়েশ্চেন যে বা পার্ট 3 তে 6টি কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞেস করে সেটা নিয়ে একটু কাজ করি। এটা হচ্ছে ক্যামব্রিজ 20 টেস্ট 1 এর পার্ট 3। হোয়াট আর দ্য মোস্ট পপুলার কাইন্ডস অফ প্লে অর শো অ্যাট থিয়েটার ইন ইউর কান্ট্রি? বলা হচ্ছে যে আপনার দেশের থিয়েটার বা যে শো গুলো আছে তার মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার কাইন্ডস অফ প্লে গুলো কি কি, সেটা কোন ধরনের থিয়েটার বা কোন ধরনের শো গুলো। সো এইখানে এই কোয়েশ্চেনে আসলে আপনাকে আনসার করতে হবে যে নেম অফ সাম কাইন্ডস অফ প্লে অর শোজ অ্যাট থিয়েটার। মানে থিয়েটারে যে প্রোগ্রামগুলো হয় সেই থিয়েটারের প্রোগ্রামগুলো, অনেকের এই আইডিয়াই নেই যে থিয়েটারে আসলে কোন ধরনের প্রোগ্রাম হতে পারে। সো এই কোয়েশ্চেনে দেখা যাবে আপনি হয়তো বলবেন থিয়েটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, শোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি, ইট শোজ আওয়ার কালচার অর মেনি থিংস। বাট কোয়েশ্চেন ডিমান্ড করছে যে এখানে আপনি কোয়েশ্চেনে কি করতে হবে, দ্য নেম অফ সাম পপুলার শোজ। এই কোয়েশ্চেন চ্যাট জিপিটি থেকে এই ধরনের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবেন। নর্মালি আমরা বিভিন্ন কিউ কার্ড থেকে পড়ি যে কিউ কার্ডের আনসার গুলো ইটস ওকে, বাট কোয়েশ্চেনের মানগুলো খুবই নিম্ন। মানে দ্যাটস ওয়াই আপনি কোনোভাবেই ওই কিউ কার্ড গুলো দিয়ে 6.5 আসলে পাচ্ছেন না। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ ইজ ইট টু গেট টিকেট টু দ্য থিয়েটার? থিয়েটারের টিকিটটা আসলে পাওয়া কত সহজ বা কত ইজি বা কেমন ইজি? সো আপনি ভেরি ইজি বলতে পারেন বা এই ওয়েতে ইজি বলতে পারেন। হাউ হ্যাজ লট অফ মিনিংস, হাউ হচ্ছে কেমন, কত, কিভাবে। সেটা ডিপেন্ডিং অন ইউ, আপনি আসলে এটাকে কিভাবে আনসার দেবেন। সো যদি বলেন ইটস ভেরি ইজি টু গেট টিকেট টু দ্য থিয়েটার এবং কেন সেটা এক্সপ্লেন করেন। Do you think theater need to do more to attract younger audience? So বলা হচ্ছে যে আপনি কি মনে করেন থিয়েটার অনেক কিছু করা প্রয়োজন যাদের যারা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য? So if you believe so, then you can add then they can do a lot of things to attract younger audience. So এই ক্ষেত্রে আপনার দেখবে যে আপনার কত ভালো ফ্লুয়েন্সি আছে, সাবলীলভাবে বলতে পারছেন কিনা, না গ্রামারের সেন্সটা কেমন। প্রবলেম হয় এই ধরনের পার্ট 3 কোয়েশ্চেন গুলো আসলে আমরা ক্যাচ করতে পারি না। সো উইদাউট ক্যাচিং প্রপারলি আমাদের আনসার কিন্তু খুব আপ টু মার্ক হওয়ার কথা না, এটাই স্বাভাবিক। আমি যদি কোয়েশ্চেন নিয়ে একটু বলছি, আপনারা একটু এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। চ্যাট জিপিটির ভালো আনসার যেভাবে দেবে ওই আনসার গুলো নিয়ে একটু কাজ করবেন। হোয়াট ডু ইউ থিংক অ্যাট্রাক্টস পিপল টু ওয়ার্কিং এজ অ্যান অ্যাক্টর? তুমি কি মনে করো যে কি অ্যাট্রাক্ট করে একজন নায়ক হিসাবে কাজ করছে? সো আপনি যে জিনিসগুলো অ্যাট্রাক্ট করে নায়ক হওয়ার জন্য সেই জিনিসগুলো ইউ হ্যাভ টু মেনশন। So first try to understand question properly and what are some of the qualities that a person need to have if they want to become an actor. যদি কেউ অ্যাক্টর হতে চায় তার কি কি কোয়ালিটি লাগবে, তার মধ্যে যদি আপনি বলেন স্মার্টনেস, তারপর যদি লুক যদি বলেন লুক, হাইট বললে হাইট, এডুকেশন বললে এডুকেশন, ডায়ালগ বললে ডায়ালগ, তার মধ্যে যে গুণগুলো আপনি বলবেন। সো এখানে কোয়ালিটি চাচ্ছে। সো ইউ হ্যাভ টু নো the quality, how to become an actor what. And final question, can you think of any disadvantage of working as an actor হিসাবে কাজ করার কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? সো আপনি বলবেন হ্যাঁ অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে। সো হোয়াট ক্যান বি ডিসঅ্যাডভান্টেজ সেগুলো একটু বলবেন। যে আমাদের কালচার অনেক সময় অনেক কিছু অ্যাকসেপ্ট করে না, বাট এজ এ অ্যাক্টর আপনাকে এগুলোর সাথে অ্যাডাপ্ট করা, রিলিজিয়াস অনেক ভার্ডিক্ট বা রিলিজিয়াস অনেক রুলস রেগুলেশন থাকে যেগুলো উই কান্ট বা এজ এন অ্যাক্টর দে কান্ট বদার। সো সেগুলো নিয়েও আপনার ডিসঅ্যাডভান্টেজ হয়, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো এই ছিল পার্ট 3 এর কোয়েশ্চেন। তাহলে আমাদের কাজ হচ্ছে যে টু পারফর্ম ওয়েল পার্ট 1 and 2 and so that you can ask tough question on part 3 এবং যার ফলে এটা ভালো স্কোর আসে। সো আপনার জন্য ভালো স্কোরের জন্য নিয়ামক হিসাবে কাজ করবে পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 কোয়েশ্চেন গুলো কেন বুঝেন না। সো আই থিঙ্ক ইউ শুড ওয়ার্ক মোর অন
কোয়েশ্চেন নিয়ে কাজ করেন এন্ড দেন আপনি চ্যাট জিপিটি বলেন বা যেগুলো গুগল থেকে বলেন বা আপনি যদি কিউ কার্ড বা মানে খুব চুজ করেন তো সেখান থেকে ভালো আনসারগুলো চেক করবেন। তো আপনার জন্য ফার্স্ট কাজ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন এন্ড টু ফেস দ্য লং কোয়েশ্চেন। আজকে যেভাবে লম্বা লম্বা কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা কথা বললাম, আমি এর আনসারের দিকে ডিটেলস গেলাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সবাই এইভাবে চেষ্টা করেন, হোপফুলি খুব ভালো হবে। এবং ভালো স্পিকার হওয়ার জন্য ফ্লুয়েন্সির বিকল্প নেই। ফ্লুয়েন্সি মানে হচ্ছে কন্টিনিউ কথা বলা। সো আই থিঙ্ক ইফ ইউ প্র্যাকটিস such kind of question rigorously, randomly, hopefully then you can be a fantastic speaker. Take care and Allah